গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আবারও একটা ইন্টারেস্টিং নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর সবাইকে জানাই শুভ নববর্ষ। আর আজকের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে হচ্ছে নববর্ষ, মানে বছরের প্রথম দিন। তো সকলকে জানাই শুভ নববর্ষ। তো সবাই কেমন কাটিয়েছো, কে কোথায় ঘুরতে গিয়েছো না গিয়েছো প্লিজ কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, কারণ আমার গলা শুনে বুঝতে পারছো যে আমার কতটা শরীর খারাপ, এখনও পর্যন্ত মানে শরীর ভালো হয়নি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি নববর্ষের দিন কি কি করেছি, সারাদিন কি করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, ভালো কথা, কে কি খেয়েছো না খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর কে কোথায় ঘুরতে গিয়েছো না গিয়েছো সেটা তো অবশ্যই জানাবে। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে নিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। শুভ নববর্ষ বৌদি। হ্যাঁ মানি মানি এদিকে দেখ। সো এই গেম খেলাই ব্যস্ত, এরা হাত মেলা। শুভ নববর্ষ চাড্ডি, শুভ নববর্ষ। হ্যাঁ মানি শুভ নববর্ষ, হাত মেলা, হাত মেলে। ও হাত মেলা। কি কি রান্না করেছো আজ স্পেশাল, নববর্ষ স্পেশাল? এখানে কি এটা আম সিদ্ধ করে না কাঁচা? যাই হোক কান করে এসছি, মুখটা খেলাম, একটু একটা আম খাচ্ছি। কাঁচা আম। কি কি রান্না হয়েছে আজ? এদিকে তাকে বলো। চিংড়ি মাছের ঝাল, শুক্তো আর মাংস। আর যেটি আজকে উপোস। গাইস দেখো, এটা এখন কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। হাম দাও, এদিকে দাও। ঠাকুর দেখবে? চলো এসো, চলো দিয়ে আসি। তুমি নতুন জামা পড়েছো? চিকু, ও চিকু একটু হাসো, এদিকে তাকে হাসো, ভালো করে হাসো। ইয়া খাও। তুমি কি খাচ্ছ এটা বলো, এটা কি খাচ্ছ? কার খাবার ওটা? কার খাবার? গোপাল। তুমি গোপালের খাবার খেয়ে নিচ্ছ সব? ছিলাম খুব সকালবেলা, না 7:30টার দিকে উঠেছিলাম। উঠে আবার মায়ের কাছে কাজে গিয়েছিলাম বলে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর এখন প্রায় বাজে হচ্ছে। সো গাইস দেখো, আমাদের বিরিয়ানি প্রায় সাজানো হয়ে গিয়েছে আর খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এত সুন্দর দেখতে লাগলেও খেতে কিন্তু এবারে বিরিয়ানিটা না ফালতু হয়েছিল। মা প্রায় সময় বিরিয়ানি করে খুব সুন্দর, কিন্তু এবারের বিরিয়ানিটা একদম ভালো লাগেনি। তো দেখো এখানে আমি একটু ভাত নিয়ে নিয়েছি আর চিকেন কষা ছিল সেটা তুলে নিয়েছি, কারণ খুব জোরে খিদে পেয়ে গেছিলো। আর আজকে আমাদের আলাদা বিরিয়ানি হচ্ছে, চিকেন বিরিয়ানি, আবার আলাদা চিকেন কষাও হয়েছে। আর এখানে আমি দেখো খেয়ে নিচ্ছি, দুপুরে খেয়ে দিয়ে কথা হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেক পরিমাণে খাওয়া হয়ে গেছে। আর তার আগে তো আমি একটুখানি ভাত খেয়েছিলাম, দেখেছিলে। তো চলো বিকেলবেলা তোমাদের সাথে আবার কথা হবে। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ফোন ঘাটাটা হচ্ছে সব থেকে বড় কাজ আমার কাছে। আজকে নববর্ষ বলে কথা, আর কোথাও যাবো না সেটা তো হয় না। তো দেখো আমরা যাচ্ছি একটা মন্দিরে, আর গিয়ে তোমাদেরকে দেখাবো মন্দিরটা কত সুন্দর। তো তোমরা দেখে বুঝতে পারছো এটা কোথাকার মন্দির। মন্দিরটা এখন নতুন তৈরি হচ্ছে, এটা নিউ টাউনের একদম পাশেই পাচুরিয়া মন্দিরে আমি এসেছিলাম। আর দেখো মন্দিরের কাছে প্রায় এসে, আর এই মন্দিরটা নতুন মানে সবে তৈরি হচ্ছে, এখনো ভিতরে ঢুকতে দিচ্ছে না, এটা এখন বন্ধ আছে সেই কারণে ঢুকতে দেয়নি। আর কারা কারা এই মন্দিরে এসছো প্লিজ কমেন্ট করে জানাবে। এখন তো প্রায় ভিড় হচ্ছে, আর এখানে এমন একটা জায়গা যেখানে সব সময় লোক থাকে আর সব সময় মেলা হয়। তো দেখো ফ্রেমটা কত সুন্দর লাগছে, মন্দিরটা ব্যাকগ্রাউন্ডে কি দারুণ দেখাচ্ছে না? আর এটা মনে হচ্ছে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, কারণ এই ডিজাইন দেখে বোঝা যাচ্ছে যে জগন্নাথ মন্দির তৈরি হবে। যাই হোক দেখো আমরা এদিকে বাছুরে যে হাজরাকালী মন্দির আছে সেখানে আসলাম। এখানে হরগৌরী আছে, তারপর শিবলিঙ্গ আছে পাশেই। আর এখানে দেখো মা হাজরাকালী আছে, কি ভয়ানক দেখতে। তুই যে মা আলো দিশা, তোর প্রলয়ঙ্করী রূপ। তো
দেখো আমরা এদিকে চলেছি ভগবানকে দর্শন করে, আর এদিকে দেখো অনেক কিছু থিম ছিল, মানে যারা চৈত্র মাসে এসেছিল বাঁকের সময় মানে সন্ন্যাস করতে, তারা এসবগুলো নিয়েছিল। এখানে দেখো আদিযোগী আরও বিভিন্ন ধরনের সিন ছিল, শিবলিঙ্গ। আমার তো সব থেকে ভালো লেগেছে এই বিশ্ব বাংলার নিচে যে শিব ঠাকুরটা বসে আছে। অনেকেই জানো নিউ টাউনে বিশ্ব বাংলা, তার নিচে দেখো বাবা মদে বসে আছে, এটাই সব থেকে বেশি ভালো লাগছিলো। তারপর দেখো একটা ষাঁড়ের উপর হরগৌরী বসে আছে, আরও অনেক ছিল, আমার অনেক রকম ভিডিও করা হয়নি। তো ভিডিওগুলো লেটে আসার কারণ হচ্ছে আমি অনেক প্রবলেমের জন্য ভিডিওগুলো করতে পারিনি। যাই হোক, ভিডিওটা আজকের এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা না বলেই চলে যাচ্ছিলাম, আগের দিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে এসেছিল নীল ভট্টাচার্য। তোমরা হয়তো অনেকেই দেখেছো কৃষ্ণকলি বা ঠিক যেন লাভ স্টোরিতে নায়কের মুখে অভিনয় করেছে, তো সেই এসেছিল কালকে। আর এতটা পরিমাণে ভালো মানুষ, যতটা ভালো না অ্যাক্টর তার থেকে বেশি ভালো ভালো মনের মানুষ এখানে আমাদের দেখো কতটা সামনে সামনে বলাটা ভুল হবে, আমাদের সাথে এসে ডান্স করছিল। মানে অনেক নায়ক অভিনেতাদের দেখেছি, কিন্তু এত ভালো মনের মানুষ কখনো দেখিনি। আমাদের সাথেই এসে মানে মিশে আমাদের ভিতরে ঢুকে মানে ডান্স করছিল, কোনো অ্যাটিটিউড কোনো কিচ্ছু নেই। মানে এত বড় একজন অ্যাক্টর হয়েও যে এত ভালো মনের মানুষ, এগুলো আজকাল খুব কমই দেখা যায়। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হবে।